আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়াতে আবারও দেখতে পাওয়া যাচ্ছে বিরাট পরিবর্তন। আগামী ২৪ ঘন্টার মধ্যেই এবারে উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রবাহিত হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। অব্যাহত থাকতে পারে আগামী ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত। হঠাৎ করেই নদীর পাড়ে বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আগামী ২ থেকে ৩ দিন এবং ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে আপনার জেলাটিও আছে কিনা জানতে হলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেখা যাক আজ ৯ আগস্ট এবং আগামী ২৪ ঘন্টায় আবারও কোন কোন জেলাগুলোর উপর দিয়ে কঠিন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে আগামী ২৪ ঘন্টার আপডেট। সুপ্রিয় দর্শক, আজকে শুরুতে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি সব থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের শেষ ভাগের দিকে দেখতে পাচ্ছি। সাথে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় আগামী আরও ২ থেকে ৩ দিন থেমে থেমে ভারী বৃষ্টি সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। দিনের ভাগে তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে এবং কি রাতের শেষ ভাগের বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও কঠিন জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আজকে সব থেকে বিপদ সংকেত আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ি এলাকায় কঠিনভাবে পাহাড়ি ধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় বৃষ্টির প্রবণতা আজকে সব থেকে বেশি দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের কঠিন সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আগামী আরও ২ থেকে ৩ দিন এই জায়গাগুলোতে আবহাওয়াতে কঠিন রদবদল হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগে আজকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, সাতক, শ্রীমঙ্গল এলাকায়। আগামী কয়েকদিনে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে সুরমা, কুশিয়ারা নদী আরও বেশ কয়েকটি নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। ফলে কোথাও কোথাও তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিশেষ করে দিনের ভাগে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। সন্ধ্যার পরেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাতের সতর্কতা রয়েছে। রাজশাহী বিভাগে আজকে আমরা সম্পূর্ণ উল্টা চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে তাপমাত্রা আজকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তবে আজ দুপুরের পরে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এলাকায় বজ্র বৃষ্টির কঠিন সম্ভাবনা থাকতে পারে। দিনের তুলনায় সন্ধ্যার পরে বৃষ্টির প্রবণতা আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। যমুনা তীরবর্তী কিছু নিচু এলাকায় পানি বেড়ে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিশেষ করে তবে রংপুর বিভাগে আজকে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন এসেছে। আবারও স্বাভাবিক হতে চলছে। দিনের তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে রেকর্ড করা হতে পারে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এদিকে গাইবান্ধা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের শেষ ভাগে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তিস্তা, ধরলা এদিকে ব্রহ্মপুত্র অববাহিকা নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এখন পর্যন্ত এখানে বন্যা পরিস্থিতি নিয়ে তেমন বিপদ সংকেত দেখাতে বলা হয়নি। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা জেলায় বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির সম্ভাবনা আজকে সব থেকে বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। দিনের ভাগে তাপমাত্রা আজকে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তবে এই জায়গাগুলোতে সব থেকে বিপদ সংকেত সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ এই জায়গাতে দেখতে পাচ্ছি সন্ধ্যার পরেই কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। তাই আপনাদেরকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এদিকে ঝালকাঠি, গৌরনদী এলাকায় মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীবন্দর এলাকায় দমকা হাওয়ার কারণে সতর্কতা সংকেত দিতে বলেছেন। বিশেষ করে নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এদিকে ফলপুর, গফুরগাঁও, মুক্তাগাছা এলাকায় আগামী আরও ২ থেকে ৩ দিন বজ্র বৃষ্টির কঠিন সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত সাথে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা আগামী আরও ২ থেকে ৩ দিনে দেখতে পাচ্ছি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই সাথে অপার বাংলা, পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমবাসা, শিলিগুড়ি এদিকে দেখতে পাওয়া যাচ্ছে উদয়পুর এই জায়গাগুলোতেও বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি। বিশেষ করে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ বিভাগে কিছু এলাকায় আগামী আরও ২ থেকে ৩ দিন থেমে থেমে বৃষ্টিপাত সাথে কঠিন বজ্রপাতের
সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, পরবর্তী আপনার জেলার আবহাওয়া আপডেট সবার আগে জানতে। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।